সিবিআই এর বিরুদ্ধে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে যাবেন, উঠছে প্রশ্ন। সিবিআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও তাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। এই অভিযোগের পরেই সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার এই অভিযোগকে সামনে রেখে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। সিবিআই এর বিরুদ্ধে কি আজ আদালতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উঠছে প্রশ্ন। কেননা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও তাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। এই অভিযোগের পরে এ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার এই অভিযোগকে সামনে রেখে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও তাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। সিবিআই এর বিরুদ্ধে কি আজ এ নিয়ে আদালতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আমি এই যে ঘটনাটা সিবিআই ঘটিয়েছে এবং তারপরে দেখা গেল সিবিআই আবার পাল্টা চিঠি করেছে যে না, আপনাকে হাজিরা দিতে হবে না। এই যে সিবিআই একবার তলব করলো, আবার চিঠি দিয়ে বললো যে না, আপনাকে হাজিরা দিতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কথাই বলা যেতে পারে যে সিবিআই কিন্তু ঢোক গিলল, অর্থাৎ সিবিআই তারা যে তলব করেছিল সেই তলবটাকে তুলে নিল। এটা ঠিক যে গতকাল অর্থাৎ সোমবার সকাল 10:30টার সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ইডি বা সিবিআই এই মুহূর্তে কোনো রকম তদন্ত করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামী 24শে এপ্রিল এই মামলার শুনানি আছে। তারপরে যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশের পরে সিবিআই কাজ করবে। এই নির্দেশের পরেও ঠিক 1:45-এ সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো নিজাম প্যালেসে। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল এবং ইতিমধ্যেই সেটা নিয়ে আদালত অবমাননার মামলা করতে উদ্যত হয়েছিলেন, চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক তার মাঝেই আজকেই দেখা যাচ্ছে যে সকালই সিবিআই থেকে, যেটা নিয়ে আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে ইডিতে সিবিআই হাজিরা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তারপরেই দেখা গেল যে সিবিআই আজকে তার আরেকটা চিঠি করলেন এবং সেই চিঠি গিয়ে সিবিআই আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসলেন। কি সেই চিঠিতে লেখা না, আপনাকে এই মুহূর্তে সিবিআই হাজিরা দিতে হবে না। এই যে চিঠি লেখা হলো, এই যে তাকে হ্যারাসমেন্ট করা হলো এবং আদালত অবমাননা করে তলব করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু একদিকে যেমন আর হাজিরা দেওয়ার প্রশ্নই নেই অভিষেক ব্যানার্জি, পাশাপাশি আদালত অবমাননা এবং যে বিরোধীরা যে অভিযোগ তুলেছিল যে সিবিআই ইডিকে বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে বিরোধীদের, এই ঘটনা আবার প্রমাণ হলো, সামনে আসলো এবং সেটা নিয়ে আদালত অবমাননার যে মামলা সেটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সিবিআই এর নোটিশকে চ্যালেঞ্জ ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তার মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি। এবার সিবিআই এর নোটিশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উত্থাপন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। প্রসঙ্গত, ইতিমধ্যেই এদিন সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। তার আগে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন অভিষেকের আইনজীবী।